তার মানে এই সিকোয়েন্সিয়াল সার্কিটের সবগুলা ক্লক পালস একই জায়গায় কানেক্ট হবে, মানে একই ক্লক পালস সব জায়গায় যাবে। এবার আমার দুইটা ইনপুট পিন লাগবে, একটা জে এর জন্য আরেকটা কে এর জন্য। সো দিস ওয়ান ইজ ফর কে, আর এটা হচ্ছে আমার জে এর জন্য। আমি দুইটা ইনপুট নিলাম। এবার এখান থেকে এটা চলে যাবে এই জায়গাতে। এখন দেখেন এই অংশটা কিন্তু লাইট জ্বলতেছে, মানে এই অংশটা এখন পাওয়ার পাইছে। কানেকশন দিলাম, যখন এটা টানতেছি লাল চলে আসতেছে। আচ্ছা, এবার এটার সাথে এটা কানেক্ট করে এটা লাল ঠিক হয়ে যাবে। এই 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 কানেকশন পাইলো। এবার এটা আসলে আবার লাল লাল চলে আসতেছে বারবার। এইটারে রিমুভ করার ওয়ে হইল একবারে দিচ্ছে। আমার কথাটা কি ধরতে পারছেন নাকি জানি না। আমি যখন টানলাম লাল হইলো, এরপরে কানেক্ট করলো লাল যেতেছে, এই তখন সার্কিট কিন্তু আর রান করবে না। আমি কাজটা কি করছি, এরকম করে নিয়ে একবারে কানেক্ট করেছে, মাঝখানে কোনো ব্ল্যাঙ্ক দিইনি জায়গা। একবার এরর হয়ে গেলে সার্কিট গুলাতে একবার যখন এরর হয়ে যায়, ওইটা অনেক সময় রিকল হয় না, মানে আগের অবস্থানে আসে না, ডিলিট করলো। সো এইভাবে বামের থেকে ডানের দিকে যাবে এবং সবুজ অবস্থায় এখানে একটা সার্কিট লাইট কমপ্লিট করবে। আচ্ছা, এটাই কিন্তু আমার সার্কিট। আমার সার্কিট কিন্তু আর কিছু নাই। ও এখান থেকে ফিডব্যাক পাচ্ছে, ফিডব্যাক পাচ্ছে এখন আমি দেই নাই। এই হলো আমার ফিডব্যাক পাথ। এখান থেকে একটা ফিডব্যাক পাথ দেই। আচ্ছা, এখন এখান থেকে একটা এলইডি কানেক্ট করে রাখি এই জায়গায়। দিস ফাইল ইজ মাই কিউ, এটা হচ্ছে আমার কিউ, আর নিচে যেটা আছে এটা হচ্ছে আমার কিউ আর। এটা জাস্ট এলইডি কানেক্ট করব। এখন 0 1 এ এটা তো জে, এটা হচ্ছে সরি এটা হচ্ছে কে। আমি যদি টেক্সটে লিখে রাখি, এটা হচ্ছে কে, এটা হচ্ছে জে, এটা হচ্ছে আমার কিউ, এটা হচ্ছে আমার কিউ বার। জে এর ভ্যালুতে যদি আমি 1 করি তাহলে কিউ 1 হয়ে যাওয়ার কথা। জে এর ভ্যালু তো 1 করলাম, কিউ 1 হইছে কেন? পালস দেই, পালস দিলাম। এবং এখন যদি আপনি পালস দিতেও থাকেন অসুবিধার কিছু নেই। আপনি ইনস্ট্রাকশন দিয়ে রাখছেন 1 হইতে, আউটপুট 1 হবে, এটাই থাকে। এটা মেমরি না, মেমরি মানে 0 0 সেম হইতেও বলেন না, রিসেট হইতেও বলেন। এখন ধরেন আপনি পালস দিবেন, এখন ওর মধ্যে কে স্টোর হয়ে আছে 1। আপনি আবার ইনস্ট্রাকশন দিবেন 1 সেট করতে, তাতে কি একই তো রেজাল্ট থাকে। ও 1 স্টোর ছিল, আবার 1 স্টোর করতেছে, কিন্তু স্টোরটা কিন্তু 1 ই হইতেছে। তো 1 ছিল 1 ই আছে, এইজন্য চেঞ্জটা আপনি বুঝতেছেন। এইজন্য পালস দিলে একই রকম থাকবে। আপনার যেটা হইতেছিল পালস দেওয়ার পর একবার 0 একবার 1, এটা কোনোদিন হবে না। এবার দেখেন আমি এটাকে 0 করে ফেললাম। এখন যদি পালস দেই ও 1 0 থাকে, ও চেঞ্জ করবে। আবার যদি এটাকে আমি 1 করি, এখন পালস দেই, এটা 0 1 হয়ে যাবে এবং এটা 0 1 ই থাকবে যতবারই পালস দেই না কেন, কারণ ইনস্ট্রাকশন কিন্তু রিসেটের আছে। আবার যদি এটাকে 0 করে ফেলি, পালস দিয়ে থাকবো, কাজ হবে। এখন যদি দুইটাকে 1 করি, এখন এইখানে দেখাবে অসিলেশন অ্যাপারেন্ট, কারণ এন্ড গেট দিয়ে এই স্ট্রাকচার দিয়ে লজিসিম এটাকে ইনস্টল করতে পারে না, কিন্তু এটা অ্যাকচুয়ালি রান করবে। আপনাদের প্র্যাকটিক্যাল ল্যাবে রান করবে, হার্ডওয়্যারও রান করবে, বা আপনি যদি এখান থেকে মেমোরিতে যে এই যে ডি ফ্লিপ ফ্লপ বা জে ফ্লিপ ফ্লপ এগুলো নিয়ে আসেন, তখন কিন্তু ঠিকই রান করবে। কিন্তু লজিসিম এটাকে নিতে পারে, এইভাবে রান করাইতে পারে না। দ্যাটস ওয়াই এখানে 1 1 স্টেটে সে অসিলেশন অ্যাপারেন্ট দেখেন। অ্যাকচুয়ালি এটা রান করবে। সো এটা চলে আসলে এটা এখানে আসে না, ফ্লিপ ফ্লপে যেটা আসার কথা কিন্তু এটা লজিসিমে আসে, রান করে না। এবং এখন যদি আপনি এটাকে রান করাইতেও চান, ও কিন্তু এই যে অসিলেশন অ্যাপারেন্ট লেখাটা যায় না। সো আমরা 1 1 দিয়ে এটারে চেক করতে যাব না। আমরা যদি চেক করতে হয়, আমরা এই যে কে ফ্লিপ ফ্লপ নিয়ে এটা চেক করতে পারি। যে আমি দুইটা ইনপুট নিব, জেতে ধরেন জেতে একটা ইনপুট নিলাম, কেতে একটা ইনপুট নিলাম, দিস ওয়ান ইজ মাই কে। একটা ক্লক পালস নিয়ে আসি, একটা এলইডি নিয়ে আসি, এখন যদি আমি রান দেই, এটা তো আমার 1 আউটপুটে এটা তো কে তে স্টোর দিয়েছে, সরি 1 0 1 0 দেখেন জে এর মধ্যে 1 দিয়েছি, আউটপুটের মধ্যে কে ভ্যালু 1 আছে।
আউটপুটের মধ্যে 1 স্টোর হয়ে আছে। যখন আমি এটাকে 0 করব, এটাকে 1 করব, কে এর ভ্যালু নিচে ভ্যালু, অর্থাৎ আউটপুটে কোনো ভ্যালু আসতেছে না। কিন্তু যখন 1 1 করতেছে, কি হবে? পালসে তো সময় লাগে, কয়টা পালসে দিতে হবে? রাইজিং এ যে কাজ করবে, রাইজিং এটা রাইজিং এ যে কাজ করতেছে। আচ্ছা আচ্ছা, এখানে দেখেন এটা এই যে কাজ করতেছে কোনটা? রাইজিং এজ। রাইজিং এজ মানে কি? এটা যখন এইটা যখন গ্রিন আসে তখন রাইজিং উপরের দিকে উঠতেছে, আর এটা যখন নিচের দিক তখন এটা হচ্ছে ফলিং এজ। আবার ফলিং এজ থেকে রাইজিং এ আসতে তো দুইটা ক্লিক করা লাগে আমাদের। কথা কি বুঝাতে পারছি? বুঝেন না? এই এখন এটা কি আছে? গ্রিন। এইটা আবার গ্রিন আসতে হলে মানে কি করতে হয়? একবারে দিলে ফলিং এজ, আবার দিলাম, তারপর রাইজিং এজ আসবে। তো এইজন্য আমি এখন দুইবার ক্লিক করতেছি। এটা তো রাইজিং এর কাজ করতেছে, আমি এখানে যেহেতু রাইজিং এর সিলেক্ট করে রাখছি, তো আমি এখন রাইজিং এ আছি, 1 0 আছে। টগল হইলে পরবর্তীতে কি হবে? 0 1 হবে। তো আমি একবার ক্লিক করলাম, আবার ক্লিক করলাম, এই জায়গায় গেল 0 চলে আসলো, আবার দিব 1 0 আসলো, আবার দিল 0 1 আসলো, এইভাবে ঘুরতে থাকে। তো আপনি যদি টগল দেখাইতে চান, সেইটা যেটা ফ্লিপ ফ্লপের ব্লক ডায়াগ্রাম দিয়ে কাজ করে, এইটাতে কাজ করে। লজিসিমে এইভাবে করলে আপনি টগল দেখাইতে পারবেন। টগল দেখাইতে হলে কিভাবে দেখাইতে হবে? আজকে আপনারা যে ল্যাবটা করতেছেন সেখানে আপনাদের এটা লাগবে না। আপনারা যেটা করবেন, এইটা একটা দেখাবেন এক, আরেকটা দেখাবেন দিস ওয়ান, এইটার সাথে জাস্ট এটাকে কানেক্ট করে দিবেন, একই জিনিস। এটা হচ্ছে টি ফ্লিপ ফ্লপ হয়ে গেল। এইটা একটা সার্কিট। এখানে লাল আসতেছে কারণ আমি আজকে মাঝখানে সিলেক্ট করে দিচ্ছি, এই জন্য লাল রাখবেন না, বলতো লাল রাখলে আমরা সার্কিট কিন্তু রান করবে না। আরেকটা আসবে, এইটা থাকবে না, এখানে একটা নট গেট করবে। এইটা হয়ে গেছে টি ফ্লিপ। তো আজকে তিনটা লজিক, লালটা সরাই দিলে আবার এখানে কানেকশন দিতে হবে, মানে লেফট থেকে রাইটের দিকে যাবে। হ্যাঁ, এরকম তিনটা, একটা ডি, একটা ডি, একটা ডি।